শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, লেকচারার ইন কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে জৈব যৌগের অ্যালকাইনের প্রস্তুতি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি অ্যালকেন ও অ্যালকিন এর প্রস্তুতি ও বিক্রিয়ার লেকচারটি পেয়েছো। সেখানে আমি নর্মালি যে বিক্রিয়াগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেগুলো তোমরা চেষ্টা করবে বারবার করে শেষ করার জন্য। ওকে, আজকে শুরু করতেছি অ্যালকাইন প্রস্তুতি। প্রথম আমরা কি করব, পরীক্ষাগারে ইথাইন প্রস্তুত করব। ইথাইনের আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। সেটা তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। তো ক্যালসিয়াম CaCO2, এটাকে যদি আমি পানির সংস্পর্শে একটু তাপ দেই তাহলে এই ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয় ইথাইনে। ওকে, CaC2 প্লাস H2O ইজ ইকুয়াল টু ইথাইন। ওকে, আর সাথে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। প্রথম বিক্রিয়া। বা দ্বিতীয় বিক্রিয়াটা হলো সন্নিহিত ডাইহ্যালাইড থেকে সন্নিহিত ডাইহ্যালাইড, এখানে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এটা হলো অপসারণ বিক্রিয়ার আরেকটি রূপ। তোমরা হয়তোবা অপসারণ বিক্রিয়াটা এখনো পাওনি। অপসারণ বিক্রিয়াটা পেয়ে যাবে যদি কোনো একটি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয়। এটা আমরা দেখিয়েছি, অ্যালকিনের প্রস্তুতির মধ্যে দেখিয়েছিলাম। এখন এখান থেকে উৎপন্ন এই ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে দ্বিবন্ধন তৈরি করে। আমি যদি এখানে আরেকটা ক্লোরিন দিই তাহলে এই ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিবে। তাহলে দুইটা হাইড্রোজেন, এই ক্লোরিন এই হাইড্রোজেন নিয়ে HCl, এই ক্লোরিন এই হাইড্রোজেন নিয়ে আরেকটা HCl। এখানে দুই অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারা পরস্পর কি করবে, পানি এবং লবণ তৈরি করবে। আর এখানে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন চলে গেলে দুইটা হাত খালি হবে এবং সেই হাতের মধ্যে এসে আমরা অ্যালকাইনের যৌগ মানে এখানে বিউটাইন উৎপন্ন হবে। বিউট টু আইন এটা উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সন্নিহিত ডাইহ্যালাইড যদি দুইটা পরপর কার্বনে হ্যালোজেন বা ক্লোরাইড থাকে তাহলে সেটাকে বলবো আমরা ভিসিনাল। আর যদি একই কার্বনে দুইটে হ্যালোজেন থাকে তাহলে সেটাকে বলবো আমরা জেমিনাল। তো ঠিক এক সেম ধরনের কথা, এই দুইটা ক্লোরিন, এখানে আমাকে অবশ্যই অ্যালকোহলীয় পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। তাহলে আমার এই ক্লোরিন দুইটা হাইড্রোজেনকে নিয়ে CH3 সি ট্রিপল বন্ড, আমার হাইড্রোজেনটা চলে আসে, CCH3 এই যৌগটা তৈরি করবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের মেইন যৌগ, এটা হলো জেমিনাল ডাইহ্যালাইড। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যালকোহলীয় পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে যদি অ্যাকোয়াস দিই তাহলে কিন্তু আমার ডিফারেন্ট প্রোডাক্ট মানে অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এরপর হলো টেট্রাহ্যালাইড। টেট্রাহ্যালাইড থেকে কি উৎপন্ন হয়?
ওই টেট্রাহ্যালাইড থেকে, টেট্রাহ্যালাইড জাতীয় যৌগ থেকে, মানে অ্যালকাইল টেট্রাহ্যালাইড এরকম কোনো যৌগ থেকে আমি যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করাই, জিঙ্ক চুনের সাথে হাই তাপমাত্রায়, এখান থেকেও অ্যালডিহাইড জাতীয় যৌগ পাওয়া যায়। অবশ্যই এটাও অ্যালকোহলের উপস্থিতিতে বিক্রিয়াটা করাইতে হবে। ওকে, একটু তাপ দিতে হবে। CH3 সি ট্রিপল বন্ড সি CH3। ওকে, আমাদের এটা হলো অ্যালকাইন এর প্রস্তুত প্রণালী আমরা শিখলাম। এখন আমরা অ্যালকাইনের বিক্রিয়া আমরা শিখব। প্রথম বিক্রিয়া, এক, পানি সংযোজন বা পানির সাথে বিক্রিয়া, পানি সংযোজন খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এখান থেকে আমরা প্রায় সৃজনশীল আসতে দেখি। 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে পানি সংযোজনে অ্যালডিহাইড তৈরি হয়। এখানে কিছু অস্থায়ী যৌগ তৈরি হয়, সেই অস্থায়ী যৌগটার মধ্যে তোমরা দেখবে অ্যালকোহল এবং দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল তৈরি হবে, এবং সাথে আমরা পুনর্বিন্যাসের মাধ্যমে অ্যালডিহাইড পাবো। যদি ইথাইন নিই তাহলে অ্যালডিহাইড, আর যদি ইথাইন না নিয়ে আমরা উচ্চ কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিই তাহলে সেখান থেকে কিটোন পাওয়া যাবে। আমরা ইথাইন নিয়ে বিক্রিয়াটাকে করাই। CH3CH প্লাস পানি, সালফিউরিক অ্যাসিড। এখানে অনেকের কনফিউশন হয় যে কোনটা 20% কোনটা 2%। আমি এটা এভাবে মনে করি, যেহেতু সালফিউরিক অ্যাসিড আমাদের একটা কমন যৌগ, এটা বেশি পরিমাণে থাকবে, তাহলে সালফিউরিক অ্যাসিড বেশি। আর মার্কিউরিক সালফেট একটু কমন না, আমাদের একটু কম পরিচিত একটা যৌগ, তাহলে এটা থাকবে কম পরিমাণে। তাই প্রথম উৎপন্ন হয় OH ডাবল বন্ড CH2, এই জাতীয় একটা যৌগ। দেখো, এই পানিটাকে এখানে যদি দিই তাহলে কি উৎপন্ন হয়? এরপর এইটা পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস হয়ে CH3CHO উৎপন্ন হয়, এটা একটা অ্যালডিহাইড। আমি যদি প্রোপাইন নিয়ে এই বিক্রিয়াটা করাই, প্রোপাইন CH3C ট্রিপল বন্ড CH প্লাস H2O, সালফিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট 2% 20%। ওকে, তাই উৎপন্ন হবে CH3COH CH2। এখানে তোমাদের কোশ্চেনে চলে, স্যার এখানে আপনি এইচ এখানে ওয়েসটা কেন দেন নাই? কারণ এটা হলো ওই মার্কোনিকভ রুলের দেওয়া, বলা ছিল যে একটি অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম যৌগের সাথে পোলার যৌগের বিক্রিয়া, পোলার যৌগের ধনাত্মক অংশ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে পড়বে। তো এখানে হাইড্রোজেনটা এসে পড়বে আর মাইনাস অংশটা বিপরীত অংশে পড়বে। এটা পুনর্বিন্যাস হয়ে CH3CH3, এখানে ডাবল বন্ড দিয়ে ও তৈরি হবে, এটা একটা কিটোন। এটার নাম হলো অ্যাসিটোন অথবা প্রোপানন, এটার আরেকটা নাম অ্যাসিটোন অথবা প্রোপানন। ওকে, তারপর জারণ বিক্রিয়া। অ্যালকাইনকে জারিত করলে জৈব অ্যাসিড উৎপন্ন হয়, এটা মাথায় রাখবা যে কি উৎপন্ন হবে। যদি ত্রিবন্ধনটা একদম প্রান্তে থাকে তাহলে ওইখান থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড, আর বাকি অংশটা থেকে উৎপন্ন হবে জৈব অ্যাসিড। আর যদি মাঝখানে থাকে তাহলে সেটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, সেখান থেকে দুই টাইপের অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি হবে, এটা মাথায় রেখো। ওকে, একটু ডিফারেন্স আছে কয়েকটা জায়গায়, আমি দেখাই দিই প্রত্যেকটা। CH3
CH2 সি ট্রিপল বন্ড সি এইচ, এটাকে যদি আমি জারিত করি তাহলে উৎপন্ন হবে CH3 CH2 COOH প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এটা যদি এরকম থাকতো CH3 সি ট্রিপল বন্ড সি CH3 মাঝখানে আছে, তাহলে একে যদি জারিত করি তাহলে উৎপন্ন হবে মানে দুই টাইপের অর্গানিক অ্যাসিড। এখান থেকে এই এতটুকু অংশ থেকে একটা CH3 COOH, আর এতটুকু অংশ থেকে আরেকটা CH3 COOH। তো দুইটাই ইথানোয়িক অ্যাসিড এবং সেটা উৎপন্ন হবে। আর আচ্ছা, তোমরা এখন এই জাইমান অক্সিজেনটা কীভাবে তৈরি হয় সেটা একটু শিখে রাখো। জাইমান অক্সিজেনটা উৎপন্ন হবে KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে এই দুটো যদি আমরা বিক্রিয়া করাই উৎপন্ন হবে K2MnO4, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা পটাশিয়াম ম্যাঙ্গানেট, মাথায় রেখো এটা পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পানি আর জাইমান অক্সিজেন। ওকে, এতটুকু অংশ মনে হয় বুঝতে পেরেছি। ওকে, এখন একটু আরেকটা ডিফারেন্ট বিক্রিয়া আছে, সেটা হলো ইথাইন থেকে কি উৎপন্ন হবে। ইথাইন এখানে তো এটা মাঝখানেই আছে বলা যায়, কিন্তু এখান থেকে উৎপন্ন হয়, এটাকে জারিত করলে অক্সাইলিক অ্যাসিড উৎপন্ন হয় COOH, মানে মিথানোয়িক অ্যাসিড দুইটা উৎপন্ন হয় না, অক্সাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা মাথায় রেখো। আর এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে পটাশিয়াম ম্যাঙ্গানেট প্লাস পানি উৎপন্ন হয়, জাইমান অক্সিজেন উৎপন্ন হয় সাথে। এরপর যে বিক্রিয়াটা সে হলো ইথাইনের ওজনীকরণ, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া ইথাইনের ওজনীকরণ। ইথাইনের ওজনীকরণ আমি বলেছিলাম যে ওজোন যখন বিক্রিয়া করবে তখন ওজোন সাধারণত দুইটা বন্ধনকে আক্রমণ করে দুইটা বন্ধনকে ভেঙে ফেলতে পারে, কিন্তু তিনটা বন্ধন থাকলে সে একটা বন্ধন কম ভাঙবে আর বাকি অংশ পুরোটাকে ভেঙে ফেলবে। তাহলে আমি যদি একটা যৌগ লিখি CH3 সি ট্রিপল বন্ড সি CH3 প্লাস ওজোন, কি উৎপন্ন হবে CH3C, এর মাঝখানে একটা বন্ধন CH3, এই মাঝখানের বন্ধনটা রয়ে গেছে, আগে ছিল শুধু ঘর আর এখন সেই ঘরটার সাথে একটু রুফ বা ছাদও আছে। তাহলে এই অংশটা যুক্ত হবে, যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেখানে উৎপন্ন এটা হলো একটা বিউটাইন ওজোনাইডের একটা যৌগ, এটাকে বলে ওজোনাইডের যৌগ। যেহেতু বিউটেন ছিল বিউটাইন ওজোনাইড বলা যাবে। সেক্ষেত্রে সেটাকে যদি তুমি এখন জিঙ্ক দাও, আমরা শিখেছিলাম জিঙ্ক আর পানি যদি দাও তাহলে এই অংশটা ভেঙে যাবে। তো বাকি অংশটা কি থাকবে CH3 সি ডাবল বন্ড ও CH3, একটা ডাইকিটোন জাতীয় যৌগ তৈরি হবে। ওকে, এটাকে ডাইকিটোন বলা হয়। আমি যদি এটাকে এখন জারিত করি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে, তাহলে এই অংশগুলো এইখান থেকে অংশটা ভেঙে যাবে, ভেঙে জৈব অ্যাসিড তৈরি করবে। ওকে, আমি যদি এখন এটাকে ভেঙে দিই বা জারিত করি তাহলে উৎপন্ন হবে কি একটা জারক পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, একে দিয়ে জারিত করব, তাহলে উৎপন্ন হবে CH3COOH, দুই অণু। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আসে গ্লাইঅক্সালের প্রস্তুতি। গ্লাইঅক্সালটা প্রস্তুত করতে সাধারণত ইথাইন নেওয়া হয়, তাহলে আমরা সেই বিক্রিয়াটা একটু দেখে দিই। COCOOHH, আমরা কি দিব, জিঙ্ক দিব আর পানি দিব, উৎপন্ন হবে C ট্রিপল ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, এখানে H, এখানে H, এটাকেই বলা হয় গ্লাইঅক্সাল।
ওকে, মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি তোমাকে কোশ্চেন করি যে ইথাইনকে অক্সিজেন দ্বারা যদি পোড়ায় কি উৎপন্ন হবে? যে কোনো অর্গানিক যৌগকে অক্সিজেন দিয়ে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়। এটাকে যদি আমি জারণ করি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বা KMnO4 দিয়ে, তাহলে গ্লাইকোজেল উৎপন্ন হবে। একে আরও জারিত করলে, এই গ্লাইকোজেলকে জারিত করলে তোমার কি উৎপন্ন হবে? অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, এটা মাথায় রেখো। তারপর হাইড্রোজেন সংযোজনে ইথাইন থেকে বা কাইন থেকে অ্যালকেন উৎপন্ন হয়। তুমি এই জিনিসগুলো নর্মালি জানো, সেগুলোই এখানে বলতেছে বা আমরা বলতেছি। এখানে একটা বিক্রিয়া আছে একটু আননোন, সেটা একটু দেখাই দিই। যদি আমি ইথাইনের সাথে সোডিয়ামের বিক্রিয়া করাই, তাহলে মনোসোডিয়াম অ্যাসিটিলাইট এই জাতীয় একটা যৌগ তৈরি হয়। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। সোডিয়াম এর সাথে বিক্রিয়া ইথাইনের CH3 প্লাস সোডিয়াম, এখানে অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, লিকুইড। তাহলে উৎপন্ন হবে CH3 মনোসোডিয়াম ইথাইন এই জাতীয় একটা যৌগ তৈরি হয়, বা সোডিয়াম ইথাইন এর একটা যৌগ তৈরি হয়। এটার নাম বলা হয় অ্যাসিটিলাইট। মনোসোডিয়াম অ্যাসিটিলাইট এই যৌগটার নাম হলো এটা। আর সিলভার নাইট্রেটের সাথে যদি আমরা বিক্রিয়া করাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে উৎপন্ন হয় সিলভার অ্যাসিটিলাইট এর যৌগ তৈরি হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা দেখে দিই। CH3 প্লাস সিলভার নাইট্রেট, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়। কি দেব? সিলভার নাইট্রেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই সিলভারটা দুইটার মধ্যে চলে আসবে, CC, তাহলে এটার নাম হবে সিলভার অ্যাসিটিলাইট। ওকে, আমাদের এইখানে যা আমরা পড়াচ্ছি মোটামুটিভাবে মুখস্থ টাইপেরই বিক্রিয়া, এখানে আর তেমন কিছু নাই। আর আরেকটা বিক্রিয়া আমরা বেনজিনের প্রস্তুতির মধ্যে শিখেছিলাম, সেটা হলো বেনজিনকে যদি প্রস্তুত করতে হয়, সেখানে ছিল ইথাইনের সাথে 400°C তাপমাত্রায় লৌহ তপ্ত নলের মধ্য দিয়ে যদি ইথাইনকে পাস করি, লৌহ তপ্ত নল পাস করি, তাহলে সেখান থেকে বেনজিন তৈরি হয়। এটা আরেকটা বিক্রিয়া ছিল, এটা তোমরা মোটামুটিভাবে সবাই জানো। ওকে, এখন আমরা যেটা শিখবো ইথাইনের শনাক্তকরণ। ইথাইনের শনাক্তকরণ মোটামুটিভাবে ওই ইথাইন বা অ্যালকাইনের শনাক্তকরণ মোটামুটিভাবে অ্যালকিন এই শনাক্তকরণের মতোই। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, সেখান থেকে টেট্রাব্রোমো অ্যালকেন তৈরি হবে বর্ণহীন যুক্ত। আর বেয়ার পরীক্ষা, সেখান থেকে তোমার উৎপন্ন হবে অক্সালিক অ্যাসিড। তুমি যদি ইথাইন নাও তাহলে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, যেখানে KMnO4 এর পরিমাণটা, গোলাপি বর্ণটা কমে যাবে, বর্ণহীন যুক্ত যৌগ। এটা তোমরা নর্মালি সবাই জানো, কিন্তু যেটা আননোন তোমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু দেখব। অ্যামোনিয়া যুক্ত ক্রিপ্টাস ক্লোরাইডের বিক্রিয়া, সেখানে ক্রিপ্টাস ক্লোরাইড অ্যালকাইনকে শনাক্ত করা যায়। এই অ্যালকাইনকে শনাক্তকরণে এই বিক্রিয়াটাই একদম নির্দিষ্ট, কারণ এই অ্যামোনিয়া যুক্ত ক্রিপ্টাস ক্লোরাইড ইথাইনের সাথে বিক্রিয়া করে না। ওকে, নর্মালি অ্যালকিন এর সাথে বিক্রিয়া করে না। অ্যালকিন, আমি তো অ্যালকাইন বলে ফেলছিলাম মনে হয়। অ্যালকিন বিক্রিয়া করে না, কিন্তু অ্যালকাইন এটার সাথে বিক্রিয়া করে কপার অ্যালকানাইডের একটি যৌগ তৈরি করে, যেটা অদক্ষেপ সৃষ্টি করে। আমি লিখে দিচ্ছি, তোমরা টেনশন করো না। আগে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা করে আলাদা করতে হবে যেটার মধ্যে অসম্পৃক্ত যৌগ আছে, এবং সেখান থেকে বের করতে হবে অ্যালকিন আছে নাকি অ্যালকাইন আছে।
আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কপার ক্লোরাইড এর বিক্রিয়া করাই কিউপ্রাস ক্লোরাইড, কপার ক্লোরাইড বলতে কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়া যদি করাই, সেই কিউপ্রাস ক্লোরাইডের সংকেতটা হলো Cu2Cl2, এটা মাথায় রেখো। এটা যৌগটা এইভাবে থাকে, CuCl এইভাবে থাকে, Cu2Cl2 এই যৌগটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে এইটার সাথে বিক্রিয়া করে কপার অ্যালকানাইট এর একটি যৌগ তৈরি করে এবং সেটা অধক্ষেপ সৃষ্টি করে, যা পদক্ষেপটা একটু ডিফারেন্ট, লাল বর্ণ। সেই লাল বর্ণ দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে এখানে বিক্রিয়া হয়েছে। আর অ্যালকিন সাধারণত এই ধরনের কোনো বিক্রিয়া দেয় না। সো আমরা একটু যদি একটা অ্যালকিনের বিক্রিয়া করি, অ্যালকিন প্লাস Cu2Cl2 তাহলে কী হবে, আর CH ডাবল বন্ড CH2 প্লাস Cu2Cl2, নো রিয়াকশন। আর এখন যদি আমি দেই আর সি ট্রিপল বন্ড CH প্লাস Cu2Cl2, তাহলে এখান থেকে উৎপন্ন হবে আর সি ট্রিপল বন্ড সি, এখানে কপারটা যুক্ত হবে, এটার নাম কপার অ্যালকানাইট। কপার অ্যালকানাইট, ওকে। আর আমার এখানে অবশ্যই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে, সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, সাথে পানি উৎপন্ন হবে, ওকে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আমি স্লোই পড়িয়েছি এবং এখানে একটা মাত্র যৌগের প্রস্তুতি, বিক্রিয়া এবং শনাক্তকরণ শেখানো হয়েছে। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।